প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, RS24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশির গুণ ও ভাগের নবম পর্বে। আজকের পর্বে সমাধান করাবো 63 পৃষ্ঠার অনুশীলনী 4.2 এর 1 নম্বর প্রশ্ন হতে, অর্থাৎ প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। চলো প্রিয় শিক্ষার্থীরা, 1 নম্বর প্রশ্নটা আমরা একটু ভালো করে দেখিনি। এখানে বলা হচ্ছে যে 45a⁴ কে 9a² দ্বারা ভাগ করতে হবে। চলো প্রিয় শিক্ষার্থীরা, এই 1 নম্বর সমস্যার সমাধানটি আমরা খাতায় দেখিনি। সমাধানটা দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। আমরা প্রথমে যে প্রথম রাশি ছিল 45a⁴, সেটাকে আমরা লিখেছি লবে, আর দ্বিতীয় রাশি যেটা ছিল 9a² সেটা লিখেছি হরে। এবার আমরা ভাগ করব। প্রথমে আমরা ভাগ করার সময় এখানে যে সহগ রয়েছে, প্রথম রাশির সহগ হচ্ছে 45 আর দ্বিতীয় রাশির সহগ হচ্ছে 9। প্রথমে আমরা সহগ দিয়ে সহগকে ভাগ করব। তাই আমি লিখতেছি প্রিয় শিক্ষার্থীরা যে ইকুয়াল 45/9 ইন্টু, এবার আমাদের যে চলক রয়েছে a⁴ এটাকে ভাগ করব a² দিয়ে। এবার ভাগফল বের করতেছি প্রিয় শিক্ষার্থীরা। 45কে 9 দিয়ে ভাগ করলে 5 নং 45, অর্থাৎ 5 হবে। এরপরে a⁴ কে a² দিয়ে যখন আমরা ভাগ করব, তাহলে এ বেস কিন্তু সমান, সেই জন্য এ লিখে দিলাম। এরপরে উপরের এর পাওয়ার হচ্ছে 4, এই 4 থেকে নিচের এর পাওয়ার 2টাকে বিয়োগ করে দিব। তাহলে 4 থেকে 2 বিয়োগ হয়ে গেলে আর থাকে 2, অর্থাৎ a²। তাহলে আমরা আনসারটা পেয়ে গেছি প্রিয় শিক্ষার্থীরা যে 5a²। তাই আমি তোমাদের জন্য লিখে দিচ্ছি নির্ণেয় ভাগফল 5a²। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে 1 নাম্বার যে প্রশ্নটা ছিল সেটা যে একপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ ছিল, আমরা একপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ করা শিখলাম। চলো এবার আরো সামনের দিকে আগানো যাক। এরই মাধ্যমে অনুশীলনী 4.1 এর 1 নম্বর সমস্যার সমাধানটা আমরা দেখে নিলাম। এবার আমরা 2 নম্বর সমস্যার সমাধান করব। 2 নম্বর প্রশ্নে কি বলছে আগে আমরা একটু দেখে নিই প্রিয় শিক্ষার্থীরা। 2 নম্বর প্রশ্নে বলছে -24a⁵ কে 3a² দ্বারা ভাগ করতে হবে। চলো এই সমস্যার সমাধানটি আমরা খাতায় দেখে নিই। সমাধানটা দেখো প্রিয় শিক্ষার্থীরা। আমি প্রথম রাশি যেটা ছিল -24a⁵, সেটাকে আমি লবে লিখেছি, আর দ্বিতীয় রাশি যেটা 3a² ছিল সেটাকে হরে লিখেছি। এবার প্রথমে আমরা যে সহগ রয়েছে সহগকে সহগ দিয়ে ভাগ করব। দেখো, তাই ইকুয়াল টু দিলাম। প্রথম রাশির সহগ হচ্ছে যে -24, সেটা আমি লিখলাম লবের মধ্যে, আর হরে লিখতেছি 3, অর্থাৎ দ্বিতীয় রাশির সহগ লিখলাম। এবার a⁵ কে a² দ্বারা ভাগ করব, তাহলে উপরে লিখব a⁵, নিচে লিখব a²। এবার আমরা ভাগ করব। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এই 3 আগে কিন্তু প্লাস চিহ্ন রয়েছে, এই প্লাস চিহ্ন দিয়ে এই মাইনাস চিহ্নকে গুণ করলে প্লাস এ মাইনাসে হয় মাইনাস। এবার 24কে 3 দ্বারা ভাগ করলে হয় 3 8 24, অর্থাৎ 8, আমরা 8 পেলাম। এরপরে a⁵, নিচে আছে a², এ এখানে হচ্ছে যে বেস, আমি এ বেসটাকে লিখে নিলাম। এরপরে যে উপরের এর বেস হচ্ছে পাওয়ার হচ্ছে 5, আর নিচের এর পাওয়ার হচ্ছে 2, তাহলে পাওয়ার থেকে পাওয়ার বিয়োগ হবে সূচক অনুসারে। তাহলে 5 থেকে যদি আমরা 2 বিয়োগ করে দিই, তাহলে আমরা পাচ্ছি আর 3, তাহলে আমরা পেলাম a³। তাহলে পুরো আমরা ভাগফলটা পেয়েছি -8a³। তাই আমরা লিখব নির্ণেয় ভাগফল। তাহলে আমরা যেটা ভাগফল পেয়েছি প্রিয় শিক্ষার্থীরা, সেটা লিখতেছি, কি পেয়েছি, -8a³। এটাই হচ্ছে আমাদের আনসার। আমি আনসার হিসেবে এটা লিখে দিলাম। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই 2 নম্বর সমস্যার সমাধানটি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। তোমরা বুঝতে পারছো কিনা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাতে ভুলবে না। এরই মাধ্যমে আমরা অনুশীলনী 4.2 এর 2 নম্বর সমস্যার সমাধানটা দেখে নিলাম। এবার আমরা 3 নম্বর সমস্যার সমাধান করব। প্রথমে আমরা 3 নম্বর সমস্যার যে প্রশ্নটা দিয়েছে সেটা আমরা দেখব। প্রশ্নে বলেছে 30a⁴ x³ কে
-6a² দ্বারা ভাগ করতে হবে। চলো প্রিয় শিক্ষার্থীরা 3 নম্বর প্রশ্নের সমাধানটা আমরা খাতায় দেখে নিই। প্রিয় শিক্ষার্থীরা 3 নম্বর সমস্যার সমাধানটা দেখে নাও। এখানে দেখো আমি প্রথম রাশি লিখেছি লবে অর্থাৎ 30a⁴x³ এটা হচ্ছে প্রথম রাশি, সেটা আমি লবে লিখেছি। আর হরে লিখেছি -6a²x অর্থাৎ দ্বিতীয় রাশিকে আমি হরে লিখেছি। এবার প্রথমে আমরা ভাগ করব যে সহগকে সহগ দিয়ে। আমাদের প্রথম রাশির সহগ হচ্ছে 30 আর দ্বিতীয় রাশির সহগ হচ্ছে -6। তা আমি লিখতেছি প্রিয় শিক্ষার্থীরা, প্রথম রাশির যে সহগ 30 সেটা উপরে লিখলাম, এরপরে -6টাকে নিচে লিখলাম। এবার ইনটু এরপরে a⁴ কে অর্থাৎ প্রথম রাশির a⁴ কে দ্বিতীয় রাশির a² দ্বারা ভাগ করতেছি। সেজন্য যে a⁴ লিখেছি লবে, a² লিখেছি হরে। এরপরে প্রথম রাশির যে x³ সেটা লিখলাম লবে আর হরে লিখতেছি x। এবার আমরা ভাগ করব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। এবার 6 দিয়ে 30কে ভাগ করব অর্থাৎ 5 6 30, তাহলে আমরা পাবো 5। এরপরে এখানে a এর পাওয়ার হচ্ছে 4 আর এখানে a এর পাওয়ার হচ্ছে 2, তাহলে 4 থেকে 2 বিয়োগ করে দেব আর থাকবে 2 অর্থাৎ a²। এরপরে এখানে x এর পাওয়ার হচ্ছে 3, এখানে x এর পাওয়ার হচ্ছে 1, 3 থেকে 1 কে বিয়োগ করে দেব, তাহলে আর থাকবে 2 অর্থাৎ x²। তাহলে আমরা ভাগফল পেয়ে গেছি -5a² x²। তাহলে আমরা লিখব প্রিয় শিক্ষার্থীরা, নির্ণেয় ভাগফল যেটা পেয়েছি সেটা হচ্ছে কি -5a² x²। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখলে প্রিয় শিক্ষার্থীরা খুব ভালো মতো এই প্রশ্নগুলোর সমস্যার সমাধান বুঝে যাবে। আশা করছি এই 3 নম্বর প্রশ্নের সমাধানও তোমরা কিন্তু বুঝে গিয়েছো। এর মাধ্যমে অনুশীলনী 4.2 এর 3 নম্বর প্রশ্নের সমাধানটা আমরা দেখে নিলাম। এবার আমরা 4 নম্বর প্রশ্নের সমাধান করব। প্রথমে আমাদের প্রশ্নটা দেখতে হবে। 4 নম্বর প্রশ্নে বলেছে -28x⁴ y³ z² কে 4xy² z দ্বারা ভাগ করতে হবে। চলো প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটা আমরা খাতায় দেখে নিই। 4 নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। 4 নম্বর প্রশ্নের যে প্রথম রাশি সেটা ছিল -28x⁴ y³ z², সেটা আমি লিখেছি লবে। আর দ্বিতীয় যে রাশি ছিল সেটা হচ্ছে 4xy² z, সেটা আমি লিখেছি হরে। এবার প্রথমে আমরা যে সহগ রয়েছে সহগ দিয়ে সহগকে ভাগ করব। তাই আমি লিখতেছি ইকুয়াল টু, প্রথম রাশির সহগ ছিল -28, সেটা আমি লিখলাম লবে। আর দ্বিতীয় রাশি যেটা সহগ ছিল 4, সেটা আমি লিখলাম হরে। এবার প্রথম রাশির x⁴ কে আমরা x দিয়ে ভাগ করব অর্থাৎ দ্বিতীয় রাশির x দ্বারা ভাগ করব। এবার ইনটু দিয়ে যে প্রথম রাশির y³ কে দ্বিতীয় রাশির y² দ্বারা ভাগ করব। তাই আমরা যে লবে লিখেছি y³ আর হরে লিখেছি y² ইনটু প্রথম রাশির z² কে দ্বিতীয় রাশির z দ্বারা ভাগ করব। তাই আমরা লবে লিখেছি z², হরে লিখেছি z। এবার ভাগ করতেছি। প্রথমে আমরা যে সহগ রয়েছে -28 কে 4 দ্বারা ভাগ করতেছি, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাসে গুণ করলে হয় মাইনাস। 4 দিয়ে 28 কে 28 কে ভাগ করব অর্থাৎ 4 7 28 7 পাবো। এরপর প্রিয় শিক্ষার্থীরা x⁴ কে x দ্বারা ভাগ করতেছি, তাহলে এখানে x এর পাওয়ার হচ্ছে 4, এখানে x এর পাওয়ার হচ্ছে 1, তাহলে 4 থেকে 1 চলে যাবে আর থাকবে x³। এরপরে এখানে y³ কে y² দ্বারা ভাগ করব, এখানে y এর পাওয়ার হচ্ছে যে 3, এখানে হচ্ছে যে 2, তাহলে 3 থেকে 2 চলে গেলে আর থাকবে একটা y। এরপরে ঠিক একইভাবে এখানে রয়েছে z², এখানে রয়েছে z, এখানে z এর পাওয়ার 2, এখানে হচ্ছে 1, তাহলে 2 থেকে 1 বিয়োগ করে দিলে আর থাকবে শুধুমাত্র z। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীরা ভাগফলটা পেয়ে গেছি। কি পেয়েছি? -7x³ y z। তাহলে আমরা লিখতে পারি নির্ণেয় ভাগফল, যেটা ভাগফল আমরা পেয়েছি -7x³ y z। তাহলে আনসারটা আমরা পেয়ে গেছি, তাই আমি এখানে আনসার লিখে দিলাম। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটিও তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। চলো এবার আরো সামনের দিকে আগানো যাক। এর মাধ্যমে আমরা অনুশীলনী 4.2 এর 4 নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নিলাম। এবার আমরা 5 নম্বর
সমাধান করব। সমাধান করার আগে 5 নম্বর প্রশ্নটা দেখব। 5 নম্বর প্রশ্নে বলেছে -36 এ কিউব জেড কিউব ওয়াই স্কোয়ারকে -4 AYZ দ্বারা ভাগ করতে হবে। চলো প্রিয় শিক্ষার্থীরা, এই সমস্যার সমাধান আমরা খাতায় দেখে নিই। প্রিয় শিক্ষার্থীরা, 5 নম্বর সমাধানটা দেখে নাও। 5 নম্বর আমরা দেখতে পাচ্ছি প্রথম রাশি রয়েছে -36 এ কিউব জেড কিউব ওয়াই স্কোয়ার এবং দ্বিতীয় রাশি রয়েছে -4 AYZ। তাই প্রথম রাশিকে আমরা লিখেছি লবে আর দ্বিতীয় রাশিকে লিখেছি হরে। প্রথমে আমরা যে প্রথম ও দ্বিতীয় রাশির যে সহগ রয়েছে -36 এবং -4, প্রথমে আমরা সহগ দিয়ে সহগকে ভাগ করব। তাই আমি প্রথম রাশির সহগকে লিখলাম লবের মধ্যে -36 আর দ্বিতীয় রাশির যে সহগ রয়েছে -4 সেটাকে লিখলাম হরে। এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে প্রথম রাশির এ কিউবকে দ্বিতীয় রাশির এ দ্বারা ভাগ করতেছি, তাই এ কিউব লিখেছি লবে আর এ লিখেছি হরে। এরপরে প্রথম রাশির জেড স্কোয়ারকে আমরা একটু সিরিয়ালি করব। ওয়াই স্কোয়ারকে এখানে ওয়াই দ্বারা ভাগ করব, অর্থাৎ দ্বিতীয় রাশির ওয়াই দ্বারা ভাগ করতেছি, সেই জন্য যে ওয়াই স্কোয়ার লিখেছি লবে, ওয়াই লিখেছি হরে। এরপরে যে প্রথম রাশির জেড কিউবকে আমরা ভাগ করব জেড দ্বারা, অর্থাৎ দ্বিতীয় রাশির জেড দ্বারা, তাই আমি লিখেছি জেড কিউব বাই জেড। এবার আমরা ভাগ করব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে মাইনাস এবং মাইনাস রয়েছে, মাইনাস মাইনাসে গুণ করলে হয় প্লাস, প্লাস চিহ্ন কিন্তু শুরুতে লিখতে হয় না। তাহলে 4 দিয়ে আমরা 36কে ভাগ করব, অর্থাৎ 4 দিয়ে 36কে ভাগ করব। তাহলে 4 দিয়ে যদি আমরা 36কে ভাগ করি আমরা পাই 4 নং 36। এরপরে এ কিউব এ, অর্থাৎ এ কিউবকে এ দ্বারা ভাগ করব। তাহলে এখানে এর পাওয়ার হচ্ছে 3 আর এখানে এর পাওয়ার হচ্ছে যে 1, তাহলে 3 থেকে 1 বিয়োগ করে দেব, আর থাকবে এ স্কোয়ার। এরপরে এখানে ওয়াই পাওয়ার হচ্ছে 2, এখানে ওয়াই পাওয়ার হচ্ছে 1, তাহলে 2 থেকে 1 বিয়োগ করে দেব, আর থাকবে 1, অর্থাৎ শুধু ওয়াই থাকবে। এরপরে জেড কিউব থেকে জেড বিয়োগ করে দেব, অর্থাৎ এখানে জেড এর পাওয়ার হচ্ছে যে 3 আর এখানে জেড এর পাওয়ার হচ্ছে 1, 3 থেকে 1 চলে গেলে আর থাকে 2, অর্থাৎ এখানে আমরা পাবো জেড স্কোয়ার। তাহলে আমরা কিন্তু ভাগফলটা পেয়ে গেছি প্রিয় শিক্ষার্থীরা। ভাগফল কি পেয়েছি দেখো, 9a স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার। তাই আমি তোমাদের জন্য লিখে দিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা, নির্ণেয় ভাগফল। তাহলে আমরা ভাগফল কি পেয়েছি, ভাগফল পেয়েছি 9a স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার। এটাই হচ্ছে যে আনসার। যেহেতু আনসার পেয়ে গেছি তাই আমরা এখানে আনসারটা লিখে দিলাম। আশা করি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটিও তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। এর মাধ্যমে আমরা অনুশীলনী 4.2 এর 5 নম্বরের সমাধানটা করে নিলাম। এবার আমরা সমাধান করব 4.2 এর 6 নম্বর। 6 নম্বর প্রশ্নের দিকে থাকো প্রিয় শিক্ষার্থীরা। 6 নম্বর প্রশ্নে বলেছে -22 এক্স কিউব ওয়াই স্কোয়ার জেডকে -2XYZ দ্বারা ভাগ করতে হবে। চলো প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি আমরা খাতায় করে দেখি। 6 নম্বর প্রশ্নের সমাধানটা দেখো প্রিয় শিক্ষার্থীরা। আমি এখানে প্রথম রাশি লিখেছি লবে -22 এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড, আর দ্বিতীয় রাশি লিখেছি হরে -2XYZ। শুরুতে আমি এখানে যে সহগ রয়েছে -22 এবং -2 তাদেরকে আমরা ভাগ করব। তাই আমি লিখতেছি উপরে -22 ডিভাইডেড বাই -2। এরপরে এক্স কিউবকে এক্স দ্বারা ভাগ করব, তাই আমি লিখতেছি এক্স কিউব ডিভাইডেড বাই এক্স। এরপরে ওয়াই স্কোয়ারকে ওয়াই দ্বারা ভাগ করব, তাই আমি লিখতেছি ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই। এরপরে জেডকে জেড দ্বারা ভাগ করব, তাই আমি লিখতেছি জেড বাই জেড। এবার আমরা ভাগ করব। তাহলে মাইনাসে মাইনাসে ভাগ করলে বা গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। প্লাস চিহ্ন কিন্তু শুরুতে লিখতে হয় না। 2 দিয়ে 22কে ভাগ করলে, অর্থাৎ 22কে 2 দ্বারা ভাগ করব, 22কে 2 দ্বারা ভাগ করলে 11 দুগুণে 22, তাহলে আমরা এখানে পাচ্ছি 11। এরপরে প্রিয় শিক্ষার্থীরা এক্স কিউবকে এক্স দ্বারা ভাগ করব। এখানে এক্স এর পাওয়ার হচ্ছে 3 আর এখানে এক্স এর পাওয়ার হচ্ছে যে 1, তাহলে 3 থেকে 1 চলে গেলে আর থাকবে 2, তাহলে আমরা পেয়ে গেছি এক্স স্কোয়ার। এবার ওয়াই স্কোয়ারকে ওয়াই দিয়ে ভাগ করব। তাহলে প্রথমটাতে ওয়াই এর পাওয়ার হচ্ছে কত 2 আর এখানে ওয়াই এর পাওয়ার হচ্ছে কত 1, তাহলে 2 থেকে 1 চলে যাবে, 2 থেকে 1 চলে গেলে আর কত থাকে 1 থাকে, অর্থাৎ আমরা লিখব শুধু ওয়াই।
ওয়াই এর পাওয়ার এখানে যদি আমরা 1 না দিলেও মনে রাখতে হবে এখানে পাওয়ার কিন্তু 1 রয়েছে। এবার দেখো এটা জেড এবং জেড উপর নিচে কিন্তু ক্যান্সেল আউট হয়ে গেছে, এখানে আর কিছু থাকবে না। তাহলে কিন্তু আমরা আনসার পেয়ে গেছি প্রিয় শিক্ষার্থীরা 11x²y। তাই আমরা লিখতেছি নির্ণেয় ভাগফল, অর্থাৎ ভাগফল পেয়েছি যেটা পেয়েছি প্রিয় শিক্ষার্থীরা, অর্থাৎ 11x²y, সেটা আমি এখানে লিখে দিলাম। তাহলে আমরা ভাগফলটা পেয়ে গেছি, যেহেতু আমরা আনসার পেয়ে গেছি তাই আমি আনসারটা এখানে লিখে দিচ্ছি। আনসারটা আমি তোমাদের জন্য লিখে দিলাম। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই 6 নম্বর সমস্যার সমাধানটিও তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। তোমরা বুঝতে পারছো কিনা প্রিয় শিক্ষার্থীরা সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাতে ভুলবে না। এরই মাধ্যমে আমরা 4.2 এর 6 নম্বর প্রশ্নটার সমাধান দেখে নিলাম। অর্থাৎ আমরা এই 1 থেকে 6 পর্যন্ত প্রিয় শিক্ষার্থীরা প্রথম রাশিকে অর্থাৎ একপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ করা শিখলাম। অর্থাৎ প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ যেগুলো করতেছি আমরা সেগুলোর মধ্যে 1 থেকে 6 পর্যন্ত আমরা একপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ করা শিখলাম। 7 নাম্বার থেকে শুরু হয়েছে প্রিয় শিক্ষার্থীরা যে বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ করা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসটি এই পর্যন্ত। আশা করছি আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক চমৎকার লেগেছে। আমি আগামী ক্লাসে অনুসরণী 4.2 এর 7 নাম্বার প্রশ্ন থেকে শুরু করব, অর্থাৎ বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ করা তোমাদেরকে শেখাবো। গণিতের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশির গুণ ও ভাগের 10ম পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে গণিতের অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও। আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয়স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। গণিতের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশির গুণ ও ভাগের 10ম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।